কেন মা বাবার খেদমত করবেন না? কেন মা বাবার সেবা করবেন না? যে মা তোমারে আমারে গর্ভ ধারণ করেছে। হে যুবক, একজন মা যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে ৩-৪ মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে ৫-৬ মাস চলে যায়, ৭ মাস যখন হয়ে যায়, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র ১০ ইঞ্চি। ৭ মাস পরে সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, মার কলিজার নিচে সন্তানের দুইটা পাল্লা তারা সেট করে দেন। এই সন্তান যত লম্বা হয় ওই পায়ের সাহায্যে মার কলিজাটা তত উপরে ওঠে। যে সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০ বার মায়ের পেটে লাথি মারে। হে যুবক, মায়ের কলিজায় এত লাথি মারলা, আমি হুজুরও মারছি, তুমিও মারছো রে যুবক। মা কত কষ্ট করে কেমনে বুঝাবো? ৮-৯ মাস যখন হয়ে যায়, পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা চলতে পারে না, ডান কাত হতে পারে না, বাম কাত হতে পারে না, দেলে পিঠটা লাগায় মা সারা রাত কাটায়। যে মা সন্তান পেটের ভিতরে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। যুবক, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আমি যে কথা বলতে চাই রে যুবক, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা গভীর মিশিতে বাবা দুইটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে, বিবি এত রাতের বেলা কেন তুমি কান্নাকাটি করো? কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় করে। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। জনম দুঃখিনী মা বাবার কাছ থেকে মাপ নিয়া সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়, সন্তান ডেলিভারির ব্যথায় মাঝের কি কষ্ট করে, কি যে যন্ত্রণা সহ্য করে, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় খাবার তফ করতেছে, আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের খেদমত করার কিসমত তো আমার হয় না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, মারে নিয়ে খানায় খাবার তফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় খাবার তফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। হে যুবক, সেই মা বাবার বলে কখনো কষ্ট দেওয়া যাবে না। 2013 সাল পত্রিকায় একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখ দিয়ে পুষ্পস্ত পানি পড়তো, ভালো মতো দেখতে পাইতো না। মা ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার ছেলে যখন বড় হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, চোখে দেখার কোনো সম্ভাবনা নাই, এর একটা অপারেশন করতে হবে। দুঃখিনী মা কত টাকার কথা বললো জানো ডাক্তার? এই অ্যামাউন্টটা শোনার পরে ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো বাবা বেঁচে না, আর যদি সন্তানটা বড় হয়ে চোখে না দেখতে পারে, তাহলে আমার জীবনটা তো ব্যথা হয়ে গেল। ও ডাক্তার ভাই এত টাকা আমি মায়ের কাছে নাই, আমি দুঃখিনী মা যদি আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দেয়, আমার সন্তানকে চোখে দেখতে পাবে না। ডাক্তার বলে, আপা এও সম্ভব। এইবার জনম দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল। আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো।
দুঃখিনী মা একদিন দুধের গিলাস নিয়ে সন্তানের রুমের ভিতরে প্রবেশ করেছে। ছেলেটা দেখে বলে, মা ঘন ঘন তুমি আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পোষ পরে পানি পড়ে মা, তোমার চোখের রূপটা আমার চোখে পার হতে পারে। দুঃখিনী মা মনের কষ্ট মনে চাপায় রাখলো, সন্তানের সামনে কোনো কিছু বললো না। আমার ভাইরা, ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় যাওয়ার কারণে চাকরি পাইছে, সুন্দরী রমণীর দিকে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের কোনো খোঁজ খবর রাখে না। বছরের পর বছর কেটে গেল। দুঃখিনী মা চিন্তা করে, যে ছেলেটার জন্য এত কষ্ট করলাম, শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় আমি মা দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, মরার আগে অন্তত ছেলেটার মুখ দেখে আমি মারা যেতে চাই। অনেক কষ্টে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল। ছেলের বাড়ির দরজায় ডাক দেয়, বাবা দরজা খোলো। এইবার দারোয়ান গেটটা খুলে দিয়েছে। মা যখন সন্তানের কথা বলেছে, দারোয়ান গেটটা খুলে দেওয়ার পরে দুঃখিনী মা ঘরে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ছেলেটা তাকায় দেখে তার মা বাড়িতে ঢুকেছে, দৌড়ে আসলো মায়ের কাছে, আইসা বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো? মা শ্বশুর শাশুড়ি যদি দেখতে পারে, কিংবা আমার স্ত্রী যদি দেখে ফেলে, মা তোমার পরিচয় দিতে পারবো না। এই কথা বলে কিছু টাকা সন্তান দুঃখিনী মায়ের হাতে দিয়ে দেয়। মা ডেকে বলে, বাবা একটাবার তোর সোনা মুখটা দেখার জন্য আসছিলাম। হঠাৎ করে স্ত্রী চলে আসছে, ডেকে বলে, ও স্বামী, এই সেরা শাড়ি পরা বৃদ্ধা মহিলাটা তোমার কে হয়? ছেলেটা তখন মায়ের পরিচয় গোপন করে বলে, এই সেরা শাড়ি পরা মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। জোরে করে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, স্ত্রী যখন চলে গেল, দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল মালেক, যখন তুমি অসুস্থ হইতারে বাবা, সারা জায়গা আমি মা সেবা করতাম, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটারে বাঁচায় রাখ। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, এত বড় পুরস্কার দিলি রে বাবা, জানা ছিল না। এই কথা বলে দুঃখিনী মা সন্তানের দেওয়া যে টাকাগুলো, ওই টাকাগুলো ছেলের হাতে দিয়ে বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা তোর কাছে টাকা চাইতে আসি নাই, আমি আসছিলাম জীবনের শেষবারের মতো তোর সোনা মুখটা দেখার জন্য। স্বাদ আমার মিটে গেছে বাবা, কোনদিন আর মায়ের পরিচয় না তোর দুয়ারে দাঁড়াবো না। এই কথা বলে দুঃখিনী মা চলে গেল। অসুস্থ তাই বিনা চিকিৎসায় জনম দুঃখিনী মা যখন মারা গেল, কিছুদিন পরে, কিছু সময় কেটে যাওয়ার পরে ওই ছেলেটা চাকরির প্রমোশন এলাকায় এসেছে। হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে, মায়ের দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। দুঃখিনী মা দরজা খোলে না, বারবার চিৎকার মারে, মা দরজা খোলো, মা আমি আব্দুল মালিক। মায়ের বসবাস করার খাসা পড়ে আছে, কিন্তু মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে, কেবা তুমি মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাচি আমারে শোনাও, চেনো না আমি আব্দুল মালিক? ডেকে বলে, বাবা আসছিস যখন এত দেরি করে কেন আসছিস? তোর মা তো বেঁচে নাই, তোর মা তো অনেক দিন আগে কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাচি কি কথা শোনাইলেন, আমার মা বেঁচে নাই? বলে, না রে বাবা না। এইবার ছেলে বলে, চাচি দেখা দেন না আমার জনম দুঃখিনী মার কবরটা কোথায়? মার কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, মা এত বড় ব্যথা দিলাম, এত বড় কষ্ট দিলাম, তোর সাথে বেয়াদবি করলাম রে মা, ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না, এভাবে ফাঁকি দিয়ে চলে গেলি মা, জানা ছিল না। ও মা তুমি তোমার সন্তানটাকে মাফ করে দিও মা। আও মাও করে কাঁদে আর মার কবরের মাটি ধরে কান্না করে। পাশের বাড়ির চাচি ডেকে বলে, বাবা মা মা মরে কাঁদলে কি তোমার মা কখনো ফিরে আসবে? তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি লিখে গেছে, আর ডেকে বলে গেছে
আমার আব্দুল মালিক যদি কোনোদিন আমি মায়ের কথা মনে হয় সন্ধান করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এইবার আব্দুল মালিক কাঁদে আর বলে, চাচি দেন না তাড়াতাড়ি মায়ের লেখা চিঠিটা দেন, মা আমার চিঠিটা কি লিখে গেছে আমি একটু পড়তে চাই। হে যুবক, মায়ের লেখা শেষ চিঠিটা কি তোমরা শুনবা? কথা কষ্ট হচ্ছে আপনাদের? হে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহলিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না রে যুবক। আল্লাহ বলেন, আল্লাহুম্মা কাউলান কারীমা, পিতামাতার সাথে সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কণ্ঠস্বর নরম করে কথা বলো। পিতামাতাকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না রে যুবক। যে মা বাবার ভালোবাসার কারণে তুমি আমি দুনিয়াতে আসলাম, ওই মা বাবার উপরে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিতে চাও, দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। ছেলে বলেন আমি, আরেকটু জোরে বলেন আমি। হাত নামা যুবক। শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পায়া মা বাবা ভুলে যায়। কিছু ছেলে ফেলে দেখেন না, ডিসকভার পাইয়া শাশুড়ি দরজা ব্রেক করে ডাক ডাক কয় আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, বুন্ডা মুখস্থ কথা খায়। শ্বশুর দেখতে গেলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় জামাই পাইছে এটা মারাত্মক। কে কয় গঙ্গাসরা মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ, কি সুন্দর মাখরাজের সহিত উচ্চারণ করে আব্বা আব্বা। আছে না একটা পালসার ডিসকভার পাইয়া আব্বা আব্বা কর আছে না না? বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল তাকিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসবাস। মনে রাখবা, পিতামাতার মনে কষ্ট দিয়ে তাদেরকে আঘাত দিয়ে জীবনে জান্নাতে যাওয়ার আশা করো। কথা কয় না কেন? যে সন্তান পিতামাতাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, পিতামাতাকে আলাদা করে দেয়, যে সন্তান পিতামাতাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও যেন মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। জীবনে সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না রে যুবক। জীবনে যদি সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। তকদীর যদি ভালো চাও, মা বাবার দোয়া নাও। কথা কয় না? আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। কথা বলেছে আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এই তো আসমান থেকে কখনো ফেরত আসবে না। তারা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। কথা কয় না? এই পৃথিবীতে তুমি যতই টাকার মালিক হও, পিতামাতা যদি বদ দোয়া দেয়, ওই 5 তলা 10 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানায় দিবে। আর পিতামাতা যদি মন থেকে দোয়া করে, ভ্যান চালক রিকশা চালক থেকে আল্লাহ তাআলা কোটিপতি বানায় দেয়। এজন্য জীবনে যদি সফল হতে চাও, কার দোয়া নেব? মা বাবার। জোরে বলেন কার? মা বাবার মনে কষ্ট দিবা যাবে। এ যুবক, আজকে তুমি তোমার সন্তানের সাথে যে আচরণ করবা, তোমার সন্তান হুবহু ওই একই আচরণ করবে। তুমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার সন্তানও ভালো ব্যবহার করবে। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি মিহেরি বিরিয়ানি, রোস্ট, গরুর ভুনা, বাপ রে বাপ সেই খাওয়া। আজকে জোড়াতালি দেওয়া বন্ধু রংপুর থেকে আইসা ভিআইপি খাবার বাড়িতে খায়া যায়, আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই এক প্লেট ভাত তার ঘরে যায় না। বেঈমান ষষ্ঠ পর্যন্ত। এই কথা কর না কে? জোড়াতালি দেওয়া বন্ধুর দাম বোঝে, বাবার দাম বোঝে না, মায়ের দাম বোঝে না। দামি দামি খাবার বন্ধুকে খাওয়ায়, বান্ধবীকে খাওয়ায়, আর বাড়ির পাশে মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত জোটে না, সেদিকে নজর নাই। কমলা বেদেনা নিয়ে হুজুরকে খাওয়াও, পীরকে খাওয়াও। হ্যাঁ, আমারে খাওয়ায় লাভ আছে, পীরে খাওয়ায় লাভ আছে?
খাওয়া মা বাবারই খাওয়া। এই যে শীতের দিন কত ফলমূল বাজারে পাওয়া যায়, একটা কমলা নিয়ে যায়, একটা ফলটা মার মুখে তুলে দাও না, আরো সে মালিক আল্লাহ। ছোটবেলায় তুলে খাওয়াইছে না, খাইতে পারি না ফেলায় দে, রস চিপে খাওয়াইছে। কথা ভুলে গেলি? হ্যাঁ, আজকে সামান্য একটা পালসার পায়ে ভুলে গেলি? তোরে 25 বছর 22 বছর লালন পালন করতে গিয়ে তোর পিছনে এরকম 10টা 20টা পালসারের টাকা পিতা মাতা খরচ করছে। আজকে চোখ উল্টে ফেললি, বেঈমান, স্বার্থপর, নিমক হারাম। আর কি বলবো বলে? কষ্ট হয় আপনাদের? এইবার শোনেন, একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার ছোট ছোট বাচ্চারা তো কম্পিউটার, মনে হয় নাসা বিজ্ঞানী, বুদ্ধি কি এদের কম না, খালি কথা বলে, সব বানানোর বুদ্ধি আছে। এরা বাঁশ দিয়ে হেলিকপ্টার বানায়, কি বুদ্ধি! ডাক্তারে ভুল হওয়ার পরে কিন্তু এই ছেলে ভুল হয়। এক ডাক্তার দেখলেন না, ডান চোখে সমস্যা, বাম চোখ অপারেশন করেছে। কি হবে কোন? এমন মাঝে মাঝে ডাক্তার পাওয়া যায় পেটের সমস্যা সিলে টিলে করে দিয়েছে, আর ভিতরে কেসি রেখে দিয়েছে। কেসি চেনেন না? পরে কয় কি ব্যথা করে, আর ভিতর লড়ে কি, পরে দেখে ডাক্তার কেসি রেখে সিলে করে দিয়েছে। চিন্তা করে ডান চোখে সমস্যা, বাম চোখ অপারেশন হয়ে গেছে। তাহলে এখন কি হবে? অনেক জায়গায় এই সমস্যাগুলো আছে। আমার কথা কি আপনারা ব্যথা পাচ্ছেন, কষ্ট লাগতেছে কোনো কারণে? আমি শেষ করে খুশি হচ্ছেন না? বলবো লিল্লাহি তাকবীর। ছেলেটা তখন বলতেছে, আব্বু আমরা তো ভালো খাইলে না, দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তো দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা, এত পাকামো কথা বলিস না। তখন ছেলেটা বলতেছে, আব্বু দাদুর মতো যখন আপনার বয়স হবে, তখন আমি এই প্লেটে করে আপনাকে খেতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, প্লেটের ভাত ফেলায় দিয়ে বলতেছে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারলাম না, তোর কাছে আজকে তাই শিখলাম। ছেলেকে বুকে জড়ায় নিয়ে বাবা কিস্তি রুমে ফেলায় দিয়েছিল, সেখান থেকে তুইলা বিল্ডিং এর উপরে নিয়ে যায়, গোসল করায়া নতুন পোশাক পরিধান করায় দিতেছে, আদর যত্ন করতেছে। বিবি তখন যা বলতেছে, কি বাবা বৃদ্ধ মানুষটারে আবার উপর তুললেন, কারণটা কি? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, যদি আমার বাবাকে নিয়ে করিস মারামারি 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। খালি বউ পায়া তোরা বাসর ঘরে পাগলা হয়ে যাস না। অনেক দায়িত্ব আছে, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। বউকে বলে দিবা যে, সোনা আমি চাই না কোনো ঝামেলা, আমি খুব সাদা মাটা একটা ছেলে, তোমার কাছে আমার একটা অনুরোধ, কয়টা তুমি প্রতিশ্রুতি নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার এই একটা কথা, তোমরা প্রত্যেকটা যুবক যারা বিয়ে করবে বাসরাতে বউকে বলবা যে, শোনো আমার পিতা মাতা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার চিন্তা স্বপ্নেও দেখবি না। আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় আমি তোকে নিয়ে আলাদা সংসার করতে পারবো না। আমি যা খাবো আমার মা বাবা তাই খাবে। কথা কর, বউ সোজা হবি না। দুর্বলতা তো আমাদের ভিতরে। বউ এসে ভবিষ্যতের চিন্তাতে, তোমার বাবার আর ছেলে মেয়ে নাই, তাদের দায়িত্ব নাই, সব দায়িত্ব তোমার ঘাড়ে, তোমার এত খরচ করলে কেন? আমাদের ছেলে মেয়ে নাই, আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8, এরপরে 10। ভবিষ্যতের চিন্তায় পিতামাতার কাছ থেকে কুট করে এন্দুর কাটে ফসল টাকা, আর এরা কাটে রক্তের সম্পর্ক। কি কান পড়া ভবিষ্যৎ নাই। মহিলা আছে এলাকায় অসুখ আছে, বাইসে গেছে। শোনেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী টাকাওয়ালা হোক, বলবো ওয়াজের লাইন আটকে না তুমি তো থাকবেন, বলে বলেন না ওটা একটা কৌশল। সাসা করতে সিটিটা পড়ো বাবা, রাগ করতেছেন আপনারা। ওই যে 25 বছর পরে স্বামী স্ত্রী ঘটনা বলতে চাইছি না, মালিকের সিটি পড়বে, লিল্লাহি তাকবীর। একটু মন খারাপ করছেন, তাহলে এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছি না,
বিবিকে বলে দিবেন যে মা বাবা যত জীবিত থাকবে আমরা একসাথে খাবো, কারণ আমি এখানে গোস্ত খাবো আর মা বাবা মাছ খাবে অথবা আলু ভর্তা খাবে, আমি এটা মানতে পারবো না। কথা বলেন না কেন? আবার অনেক ছেলে পেলে বেশি ছেলে হওয়ার কারণে মা বাবাকে ভাগ করে নেয়, এক মাস করে ভাগ করে নেয়। এ কথা কয় তোরে যে 22 বছর খাওয়াইছে চাচা বা গ্রামের কারোর সাথে ভাগ করে নিছে, তুমি ভাগ করো। সন্তানদের উচিত মা বাবাকে এরকম ভাগ করে না নিয়ে এইভাবে বলা যে আব্বা আমরা এই তিনজনই আপনার ছেলে, 1 মাস 2 মাস কিছু বুঝি না, যেই ছেলের বাড়ি যখন মন চায় খাইতে যাবে। কথা কয় না? আবার যদিও কথার কথা 1 মাস 2 মাস করে বাবাই যদি রাজি হয় যে আমি ঠিক আছে তোর ঘরে 2 মাস তোর ঘরে 2 মাস এরকম খায়, কিন্তু 2 মাস শেষ হয়ে গেল আবার যান বইলে দিয়ে না যে আব্বা আগামী কালকে কিন্তু আপনার খাবারের শেষ দিন, আপনি কিন্তু বড় ভাইয়ের ঘরে কাল থেকে খাওয়ালেন, এই কথা বলবেন না। আমার আপনার পা গায়ে দেন, আমি ধরতেছি, পাটা ধরতেছি, আগায় দেন, অনুরোধ করে বলতেছি 2 মাসের জায়গায় 10 দিন হতে পারে, আরো 20 দিন হতে পারে। আব্বার মনে থাকলে যেই ছেলের ঘরে ইচ্ছা খাবে, কিন্তু আমি বলবো না যে আব্বা আপনার 2 মাস শেষ, আপনি বড় ভাইয়ের ঘরে খান। কেন? আমার ঘরের খাবার কি এত কমে গেছে যে আমি আমার জন্ম দেওয়া বাবাকে 1 প্লেট ভাত দিতে পারবো না? এই দিকে খেয়াল করেন, বৃদ্ধাশ্রমগুলোতে যান, বাংলাদেশের সবচেয়ে ধনী লোকদেরকে পাবেন, শিল্পপতি, ধনী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম ফ্যামিলির লোকজনকে পাবেন। কোন ভ্যান চালক, রিকশা চালক, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কোন আলেম ওলামা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। ওই ভ্যান চালক দৈনিক 500 টাকা 700 টাকা ইনকাম করে, ও তাও বলে না মা বাবাকে দিব। কথা কন, সংসারে অভাব অনাটন থাকতে পারে, কিন্তু ভালোবাসা শান্তি নাই। এরকম বন্ধন, এরকম সম্পর্কই তো আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পিতা মাতার জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে, রক্তের আত্মীয় স্বজন ভাই বোনের জন্য সম্পদ খরচ করলে কমে না বাড়ে। খবরদার কৃপণতা করবেন না, ব্যালেন্স করে চলা লাগবে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। বউ যতই বুঝে এটা করবো ওটা করবো, বইয়ের কথা খালি মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু আমল করবেন না। আপনার বউ যেন বলতে একদিন বাধ্য হয়, এই যে তোমার যে এত বুঝাই এই খরচগুলো করবা না, তুমি নিষেধ করলে শোনো না। আমি যে এত কথা বলি, আমি কি একটা বলদের সাথে সংসার করতেছি? তোমার যে এত বুঝাই বোঝো না? বউয়ের কাছে বোকা সাজবে, এত বোকা সাজবেন বউজান বোঝে পৃথিবীর সবচাইতে বোকা স্বামী ওই পাইছে। কিন্তু আপনি যে কত বড় শেয়ানা ওটা আপনি বুঝলেই। কথা ক্লিয়ার না ভেজা? আরো আজ করা লাগবে, এটুকু বুঝতেছেন ইনশাআল্লাহ। তাহলে এই জন্য মা বাবার মনে আজকে আমি কষ্ট দিলে আমার সন্তান আমাকে কষ্ট দিবে, আর আমি মা বাবাকে সুখে রাখলে ভালো রাখলে আমার সন্তান আমাকে সুখে রাখবে ভালো রাখবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ যুবকদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মা বাবার ঋণ শোধ করা যাবে না বাজার, পায়ের চামড়া কেটে যদি জুতো বানায় দেই তবুও মা বাবার ঋণ শোধ করা যাবে। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তোরে কেসো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে বলেন না মারহাবা।
খারাপ লাগে, তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই যুবক, তোমার মা বাবা যেন তোমার জন্য দিল থেকে দোয়া করে বলে, আল্লাহ আমার ছেলেটার উপরে আমি সন্তুষ্ট, আল্লাহ ছেলেটা আমারে এত খেদমত করে, এত সেবা করে, আমি ছেলের উপরে রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার ছেলেটার উপরে তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ গো, আমার ছেলের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আমার ছেলেটাকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নিও। মা বাবা যেন তোমার জন্য আমার জন্য মৃত্যুর পূর্বেও দোয়া করে যায়, কথা বলেন ঠিক কি না? আমি পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা খালি সুবহানাল্লাহ কইরাও যদি পানিতে ফু দেয়, আমি হুজুরের চাইতে ওই পানি পড়া বেশি কাজে আসবে।